মৃত ব্যক্তির সামনে আগের ব্যক্তি জানাজা কি দেখা হয়, এটা তো প্রশ্নই পড়তে পারতেছি না বেটা। কোনো কাজ করলে ঘরে রহমত বরকত হবে আর সংসারে শান্তি বয়ে আনবে। নামাজ, কোরআন তেলাওয়াত, আল্লাহ জিকির, এগুলা করলে আসবে শান্তি বরকত। হুজুর, বাচ্চারা বমি কিংবা পায়খানা যদি গায়ে লাগে তাহলে নামাজ পড়লে নামাজ হবে কি না একটু বলুন। বমি কিংবা পায়খানা এটা মেকদার যদি 1 দেড়হামের কম হয় তাও এটা ধুইতে হবে। এটা তো হলো এগুলো হলো আপনার হালাল প্রাণীর জিনিসগুলো। আপনি এগুলো ধুয়ে যদি দেখেন যে লাগছে, এটা ধুয়ে দিবেন। আর যদি অজানা থাকে পেশাবটা পায়খানা কোন দিক দিয়ে লাগছে না পান, কাপড়ের এক অংশ যদি একটু ধুয়ে দেন, বিসমিল্লাহ বলে ফাঁক হয়ে যাবে। এটা হানাফি মাযহাব মতে। ধন্যবাদ। প্রিয় শায়েখ, আমার একটা প্রশ্ন, বাংলাদেশে যত ধরনের ব্যাংক রয়েছে ওই ব্যাংকগুলোতে যদি ডিপিএস করি ওই টাকা কি হালাল হবে? কেমনে হালাল হবে? এটা তো এটা তো আপনার ডিভিএস মানে মূলধন নির্ধারিত, তারপরে আপনার প্রফিট নির্ধারিত, সময় নির্ধারিত, এটাই হারাম, সুদ। আর যে ব্যাংকে হোক, ইসলামী ব্যাংক আর অমুক ব্যাংক, ইসলামী ব্যাংক অন্য ইসলামী ব্যাংক, এখন ডিপিএস এ ওনারা কোন তরিকা করে সিস্টেম করে যদি করেন আমরা বিজনেস করব টাকাটা রাখেন, এ যদি বেশ কম করে তাইলে জায়েজ হবে। কিন্তু নির্ধারিত যদি কয় দেয় এত টাকা আমরা দিব আপনাকে, লাভ নির্ধারিত করলেই সুদ হয়ে যাবে, আফসারি করলে ওইটা হারাম হবে। সুদ কি কাল্লা কি কোনো দিকে জায়েজের শুরুত আছে না? মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের উপর নারকেল গাছের ডাল, খেজুর গাছের ডাল রাখা হয়, ইসলামের বিধান আছে কি? আছে। খেজুরের ডাল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এভাবে রেখেছেন, কয় এটা যতদিন শুকনো থাকবে ডালটা ততদিন হয়তো তার কবর আজাবটা কম হতে পারে, এটা নবীর সুন্নাহ। ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করছি, বিষয় রিলেটিভ। তোরা যেটি করছো তিরি হলো ফ্রেম করার প্রশ্ন, এটি সিটারই সব বুঝি। প্রিয় হুজুর, ইসলামী আন্দোলন করার বিধান তো ফরজ, তাহলে যারা ইসলামী আন্দোলন করে না তাদের পরিণতি কি হবে? ফরজ তরকের গুনাহ শেষিয়ে লাইব। তারা যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে তাদের পরিণতি কি হবে? এদের হাসর নসর তো কাফেরদের সাথে হবে, এরা ইসলাম জানে না, কথা ঠিক কিনা? আবার অনেকে বলে আমরা বড় হয়ে কর্মজীবনে গিয়ে ইসলামী আন্দোলন করব। ইসলাম কি বালেগ হওয়ার পর থেকে ফরজ না? ফরজ না? যদি হয় তাহলে তাদের উদ্দেশ্যে কিছু নসিহত করেন। হ্যাঁ, ফরজ, এটা ফরজ। তুমি দিনের মেসেজ পৌঁছাইবা, কোরআনের মেসেজ ডোর টু ডোর হোয়াইট হাউসে নিবা, এটা তোমার উপরে ফরজ। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। হুজুর, আমার প্রেমিকা আছে, তারপরে যারে দেখি তারাই ভালো লাগে, এখন আমি কিভাবে সঠিক রাস্তায় আসব? প্রেম করা ফরজ, তুমি আল্লাহর সাথে প্রেম করবে। তুমি বেগানা মহিলার সাথে যে প্রেম করো এটা গুনাহ, কবিরা গুনাহ, কোনো অবস্থায় এটা করা যাবে না। যারে দেখো তারে ভালো লাগে, তুমি দেখো কেন? তোমার চোখে পর্দা, মহিলা দেখলে তুমি চোখ অবনত করে রাখবা। প্রিয় ভাই, পর্দার সমস্যা আছে তোমার, তোমার ট্রিটমেন্ট হচ্ছে চক্ষুকে অবনত করে রাখবা, আল্লাহ সাহায্য চাইবা, আল্লাহ তোমার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মেডিসিন দিয়েছে, তুমি বিবাহ করে ফেলবা, সুন্দরী দেখে বিবাহ করে ফেলবা। ফাইন্নাহু আগাদ্দুল লিল বাসার ওয়া আহসানুল লিল ফারজ। বিবাহ করলে চক্ষুর হেফাজত হয়, লজ্জাস্থানের হেফাজত হয়। তোমার ট্রিটমেন্ট হচ্ছে নবীজি যেভাবে বলেছেন, ইয়া মাশারা শাবাব ফানকিহু মান ইসতাতা মিনকুমুল বাত ফানকিহু, তারপর তাজাওয়াজু। তোমাদের ও যুব সমাজ, তোমাদের যাতে তৌফিক আছে তোমরা বিয়ে শাদী করে নাও। ফাইন্নাহু আগাদ্দুল লিল বাসার ওয়া আহসানুল লিল ফারজ। কারণ এই বিবাহটা তোমার চক্ষু হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে। ফাইন লামাস্তাতে ফাইন লামিয়াস্তাতে ফালাইহি বিসসাওম। আর যুবক যাদের টাকা পয়সা নাই তারা রোজা থাকবে, তাহলে কি হবে? কি হবে? ফাইন্নাহু লাহু উইজাউন। তাহলে এটা তার জন্য যৌবনত্ব কন্ট্রোল হইব। তুই আগমনীতে যাই এই ফ্রেঞ্চ ফ্রাই খাস, হট ডগ খাস, চিকেন ফ্রাই খাস, বাফ খাস, তো তো গ্যালাস উপসে, পানি বেশি হলে তো গ্যালাস উপটেই উঠবো, তো তুই তো বিপদে উঠবো। নবীজি বলছে তখন রিচ প্রোটিন কম খাইবি, রোজা থাকবি, রোজা। হেতে আরো গরুর গোস্ত বিয়াত গেলে ঠাসাই খায়, তো গরুর গোস্ত খাইলে তো তোর নফস ঠিক থাকতো না। তুই বিয়ে করি না, বেশি করে গোস্ত খাইবি, তুই রোজা থাকবি, হেতে আরো শুধু খানা হুন্ডাত করে 3 বন্ধুরে লই যাবো খাবা, হরিচর হোটেল খাবা, তেহারি গোস্ত, বিয়ে করি তারপর খা রিচ প্রোটিন। ধন্যবাদ। বুঝলেন, আমার বিয়ের পর্যাপ্ত বয়স হয়েছে, তারপরে আমার বাপে আমার বিয়ে করায় না, করাইবো কেমনে? তুই তো সংসারে কাজ করস না, তুই সিটিং, তোর ফ্যান হারা হারা, তুই কাজ কর, ইনশাল্লাহ জেডা তোরে বিয়ে করাই দিবে ইনশাল্লাহ।
যারা তারে বিয়ে করাই দিও, অ্যাক্সিডেন্ট করলে আপনার গুণ হইব যারা। ধন্যবাদ হুজুর, আমি নিজেই পছন্দ করে বিয়ে করেছি, এখন 1 মাস হয় নাই, এখন এই বউ আর ভালো লাগে না আমার কাছে, এখন আমি কি করব? তুমি তার মোহরানাগুলো দিয়ে, পর্যাপ্ত মোহরানা দিয়ে, তোমার ভালো না লাগলে এই মহিলাকে তুমি বিয়ে তালাক দিয়ে দিবা। তবে তুমি প্রেম করে বিয়ে করছো, তুমি তাকে এখন দুঃখের সাগরে বাসাচ্ছ, আল্লাহ তোমার অ্যাক্সিডেন্ট করাইব, তুমি তার মন ভেঙে দিচ্ছ।